না রান্না খাবে কেমন কি? কথা বলছেন আব্বা? আমি কি এ বাড়িতে চাকরা নিয়ে আসছি নাকি যে এত গালি বাড়ির লোককে আমাকে রান্না করে খাওয়াইতে হবে? যেটা এতগুলো মাইজ বাড়ির করবো নাই লোককে নাকি? রান্না করে আমি খাওয়ান কাউকে লাগবে, রান্না টান্না করে পারবে খাওয়াইতে না। পারবো না। কেমন কথা বলছে ও? আমি আবার রান্না করে খাওয়াইতে যাবো কেন? বাড়ির বড় বউ তখন ওই সবাইকে রান্না করে খাওয়াই। কেমন কথা বড় বলছো ছোট ভাবি? কি রে? কাল যে সবারই তো তোমরাই কাজ বলা করা বলি লাগবে। করছিলে কে বেটির মতন থাকো, কে মার মতন দেখো। এতদিন তো মাই আচ্ছা। সবকে রান্না করে খাওয়াইলে, আর আজ মা মরে গেছে, রান্না করতে হবে বলে আর ধাক্কা ওকে দিচ্ছ। চুপ কর। তুই ছোট হয়ে আবার এত বড় বড় কথা বলছিস? তুই আর ছোট কি হয়ে বুঝিস? আবার কি বড় ছোট ছোট কথা মতন কইস থাক। কে? কেমন কথা বলছো দাদা? আমরা নেই ছোট, কিন্তু তুমি বড় হয়ে ছোট লোকের মতন ভাবি রান্না করবো না বলছে, আর সেটা তুমি চুপচাপ বসে বসে শুনছো। কি তোর এত বড় কথা? বোরগুলো তো শুনবে না। ও আমাকে ছোট লোক বলা? মেলাকুন থেকে ছোট লোক তো ছোট লোক আর আমি বলবে না। পরিষ্কার ভাবে সবাইকে বলে দিচ্ছি যে আমার মেয়ে এখনো রান্না টান্না করতে পারবে না। কেমন কথা কইছিস তাহলে তুই? খাবি কি যে তোর তাহলে? মায়ের রান্না করবে না? তোর রান্না করবে কে? কেন তোর মেয়ে করবে? আমার মায়ের রান্না করবে মানে? তুই ভাবছিস তাহলে? তোর মায়ের মতন আমার মায়া ফকিন্নি ঘরের বেটি নাকি? তুই জানিস না আমার মায়া কোন ঘরের বেটি? ফকিন্নি ঘরের বেটি কাকে বললি রে শালা? এই শালা তুই ফকিন্নি কাকে ফকিন্নি ঘরের বললি? বেটি কাকে বললি? দেখবি শালা তুই, শালা তোর মায়ের ভাঁজ ভেঙে দিব। আই শালা, ও। কত বড় মাস্তান তুই তোকে খেলেছি। বাইরে শালাকে তোরা ইয়া কি শুরু করলি বলতো? চিন্তা করা যায়। তোরকে মা মরা একদিন হলো না, আর তোরা ইয়া শুরু করে দিলি। কালকে গায়ের মরতে লোকে আজকে শুনলে বলবে মারামারি কি? সেটা করে দিছে। আমার সব বুঝা হয়ে গেছে। ফাজেলা যতদিন বাইচা ছিল ততদিন এ সংসার গোটা ছিল, আর আজ ফাজেলা মরে গেছে, সংসারও ভেঙে গেছে। সংসার ভেঙে গেছে। তোরা যখন একে অপরের হিংসায় কেউ কাউকে রান্না করে খাওয়াইতে পারবি না, তাহলে তোরা ভিন্ন হয়ে যে যার সংসার নিজে নিজে দেখে লেগা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাই এটা করো। ঠিক আছে। এই চ তোরে, চ ভিতরে চ। শুন রাহুল, টিঙ্কু, তোতা, জিন্নাত, তোরা চার ভাই এখানে আছিস, আর আমরা সমাজের লোক সবাই এখানে এসেছি কারণ তোর সমাজের বাপ লোক কি আমরাকে করতে? এখানে ডেকেছে। তোরা টাকা ভিন্ন বাপ করতে হবি, নাকি? তোর বাপ যাতে আমরা এখানে থাকাকালীন সবকিছু তোরাকে সমানভাবে ভাগ করে দিতে পারে, তার লাগি আমরা এখানে হ্যাঁ। এসেছি। আচ্ছা ঠিক আছে। তো তোর কি বাপ যেটা করে দিবে সেটা তোরা মাইনে নিবি তো? কিরে কি বলছিস? কথা কস না হ্যাঁ কে? মাইনে নিব। বলো সুলেমান ভাই, কাকে কোন দিক কিভাবে দিবা বলো। দেখো রাশিদ ভাই, আমি ধরো যতদিন বাইচা আছি ততদিন জমি জায়গা আমি কাহুরির নামই লিখে দিছি না, কারণ আমার মায়া মরা দুদিন হলো না, কোনো বহু আমাকে রান্না করে খাওয়াবে না বলছে। আর আজ যারাকে সব জমি জায়গা আমি লিখে দিয়ে দিব, কাল যে যারা আমাকে বাড়ি থেকে বাহির করে দিবে না তার কি গ্যারান্টি আছে? তাই আমি কাহুরির অবশ্যই, নামে কিছু ওরা লিখে বাড়িতে দিছি বাড়ি না, করে দেবে না, যাতে তার ওরা কোনো ফসল ফলিয়ে guarantee আছে? চাষাবাদ করে খাইতে পায়, সেটাই করছি। হ্যাঁ হ্যাঁ তাই করো।